মির্জা গালিব একবার মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিলেন, বললেন, গালিব, মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা না। গালিব তাকালেন মুসল্লিদের দিকে, আর একটা চুমুক দিয়ে উপস্থিত একটা শের বললেন, আমাকে মদ খেতে দাও, মসজিদে বসেই, অথবা এমন জায়গার কথা বলো যেখানে আল্লাহ নাই। মুসল্লিরা চুপ হয়ে গেল। কি জবাব দিবেন তারা? আল্লাহ নাই এমন জায়গা তো কোথাও নাই। তবে জবাব দিলেন আল্লামা ইকবাল, বহু বছর পর, তার শের দিয়ে। তখন মির্জা আর বেঁচে নেই। আল্লামা ইকবাল বললেন, হে গালিব, মসজিদ আল্লাহর ঘর, মদ পান করার জায়গা না। কাফিরের অন্তরে যা, যেথা খোদার জায়গা নয়। কাফির মানে অবিশ্বাসী, তার অন্তরে আল্লাহর জায়গা নাই। তাই গালিবকে সেখানে গিয়ে মদ পান করতে বলছেন আল্লামা ইকবাল। আহমদ ফরাজ নামের আরেকজন কবি আল্লামা ইকবালের এই কথার প্রতি উত্তরে বললেন, কাফিরের মনে উকি দিয়ে দেখি সেখানেও আল্লাহ আছে, কিন্তু সে জানে না। আহমদ ফরাজকে জবাব দিলেন কবি ওয়াসি। ওয়াসি লিখলেন, খোদা তো দুনিয়ার সবখানেই উপস্থিত আছে, তুমি জান্নাতে যাও, ওখানে মদ খেতে বাধা নেই। এরপর আসলেন সাকি। সাকি কবি ওয়াসির কাছে মারাত্মক একটা প্রশ্ন রাখলেন, জান্নাতে তো দুনিয়াবি দুঃখ কষ্ট থাকবে না, ওখানে কষ্ট ভোলার জন্য মদ গেলার সেই মজা পাওয়া যাবে কি? এই যে একজনের কথার বিপরীতে আরেকজনের কঠিন যুক্তিপূর্ণ কথা, এটাই তো সৌন্দর্য, এটাই তো জ্ঞান, জ্ঞানের সৌন্দর্য। কি অসাধারণ একটা বিষয়! কারো একটা কথা বা যুক্তি আমার পছন্দ নাই হতে পারে, কিন্তু সেটার উত্তর যুক্তি দিয়ে দেয়াই তো উচিত। কিন্তু আমাদের সমাজ আমাদের শক্তিশালীদের শেখায়, হাত থাকতে মুখে কিসের কথা। আজকে যে কোনো ধর্মের কোনো আকীদার সাথে সামান্য মত পার্থক্য হলেই আমাদের ধর্মীয় পণ্ডিতগণ যেভাবে উত্তেজিত হয়ে পড়েন, দেখে আফসোস হয়। আফসোস হয় এই কারণে, আমরা শুধু ধার্মিক হলাম, মানুষ হতে পারলাম না।